হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের 4th সেমিস্টারে CC6 অর্থাৎ DSCC6 পেপারের মডেল প্রশ্নপত্র। এরকমই প্রশ্নপত্র কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে DSCC6 পেপারের জন্য দেওয়া হবে। তাই তোমাদেরকেও অতি অবশ্যই করে তোমরা এই মডেল প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করে যাও, কারণ এরকমই প্রশ্নপত্র কিন্তু হতে চলেছে। হুবহু কিন্তু এই প্রশ্নগুলোই কিন্তু ইউনিভার্সিটির প্রশ্নপত্রে থাকবে, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। চলো তাহলে বেশি দেরি করবো না, মডেল প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। 2025 হিস্ট্রি অনার্স পেপার রয়েছে DSCC6 হিস্ট্রি অফ ইউরোপ 1453 টু 1650, ফুল মার্কস রয়েছে 75। চলো মডেল প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি আমরা দেখে নেব। আমাদের দেওয়া এই যে মডেল প্রশ্নপত্র, এরকমই প্রশ্নপত্র কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদেরকে দেওয়া হবে, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। মডেল প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি তোমরা দেখে নাও। একের দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কসের প্রশ্ন 6টি থাকবে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একের দাগে যে প্রশ্নটি রয়েছে, জন কেলভিনের অবদান মূল্যায়ন করো। জেন্ট্রি শ্রেণীর উত্থান আলোচনা করো। আদি শিল্পায়ন সম্পর্কে টিকা লেখো। ডব সুইচের বিতর্ক ব্যাখ্যা করো। কৃষ্ণ মৃত্যুর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এনক্লোজার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। এবারে তোমরা দেখে নাও, 2 এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 20 মার্কসের প্রশ্ন কিন্তু 6টি থাকবে, 6টির মধ্যে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ধর্ম সংস্কারক হিসাবে মার্টিন লুথারের ভূমিকা মূল্যায়ন করো। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি 1648 খ্রিস্টাব্দে কীভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল। রেনেসাঁস কেন ইতালিতে সাধারণভাবে ও ফ্লোরেন্সে বিশেষভাবে শুরু হয়েছিল। ষোড়শ শতকীয় ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে একটি নিবন্ধ লেখো। জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন ছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? পরবর্তী প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন, পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনে তাৎপর্য বিশ্লেষণ করো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।